কাউকে কোনো প্রকার চাঁদা দিবেন না আপনারা। এখন কোনো সিন্ডিকেট থাকবে না আপনারা রাস্তায়, কোনো সিন্ডিকেটের খপ্পরে পড়ে চাঁদা দিয়ে আপনারা যদি ভোটপাত দখল করে থাকেন তাহলে আমাদেরকে সরাসরি জানাতে পারেন। আপনি কোনো একটা নির্দিষ্ট স্থানে বসে বিক্রি করুন, রাস্তা কেন দখল করবেন? অবৈধ পার্কিং ও ফুটপাত দখল নিরসনে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। শুক্রবার সকাল 10টা থেকে কক্সবাজার শহরের ব্যস্ততম সড়কের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাঠ পর্যায়ে কাজ করছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা অবৈধভাবে ফুটপাত দখল করে দোকানপাট না বসানোর জন্য এবং অবৈধভাবে গাড়ি পার্কিং না করার জন্য অনুরোধ করেন। এতে দোকানদার ও গাড়ি চালকরা সাড়া দিয়েছে। কক্সবাজার একটি পর্যটক বান্ধব এলাকা, এখানে সারা বাংলাদেশ থেকে কিন্তু মানুষ আসছে, কাজেই এখানে সবসময় কিন্তু যানজট লাগিয়ে থাকে। সো এই কক্সবাজারের সাধারণ শিক্ষার্থীরা আমরা উদ্যোগ নিয়েছি কক্সবাজারের যে যানজটগুলো হয়, বিশেষ করে যে এলাকাগুলোতে সবচেয়ে বেশি যানজট হয় এবং যেখানে অবৈধ পার্কিং হয়, এগুলোটা আমরা সরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। এবং কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে প্রত্যেকটা মোড়ে আমরা কিন্তু গিয়ে সবাইকে সতর্ক করে দিচ্ছি। আমরা যে এখানে যে অবৈধ পার্কিংগুলো আছে এগুলো অনেকটাই আমরা নিরসন করার চেষ্টা করতেছি এবং যে ফুটপাতগুলো দখল হয়েছিল এগুলো অনেকটাই আমাদেরকে এখন কিছু চলে যাচ্ছে। আরও লোকজন আমাদেরকে কথা দিচ্ছে, তারা খুব দ্রুতই এগুলো নিয়ে চলে যাবে। হসপিটাল সড়কটা খুব গুরুত্ব দিয়ে দেখতেছি যাতে রুগীদের যাতে কোনো হ্যাসেল না হয়। ছাদাবাজি করছে বা অনেকে এখান থেকে ফুটপাত থেকে টাকা নিচ্ছে, তো এভাবে তারা বসে আছে। তো আমরা একটা মেসেজ দিতে চাই, এই নাগরিকদেরকে একটা মেসেজ দিতে চাই, সচেতন নাগরিকদেরকে, আপনারা এখন থেকে আর কাউকে চাঁদা দিবেন না। নতুন বাংলাদেশ, ছাত্র জনতার বাংলাদেশ, এই বাংলাদেশকে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে তুলে আনার জন্য। শিক্ষার্থীরা ভালোভাবে বোঝানোর কারণে দোকানদাররা ফুটপাত থেকে সরে যাচ্ছে। না, আমাদেরকে অবৈধ ফুটপাত ছেড়ে দিতে বলছে। আসলে এটা তো একটা বালামূলক কাজ, আমরাও রাজি আছি, এটার জন্য পক্ষে আমরাও সমর্থন জানাই। চালকরা দীর্ঘদিন ধরে চাঁদা দিয়ে আসছে, এখন থেকে কাউকে চাঁদা না দেওয়ার জন্য বলে দিয়েছেন শিক্ষার্থীরা। ছাত্ররা বলছিল যে হাসপাতালের এদিকে গাড়ি যেন না রাখা হয়। হ্যাঁ, এখনো চাঁদা নেওয়া হয় আমাদের কাছ থেকে। প্রতিদিন লাইনের টাকা নেওয়া হয় 30 টাকা করে, মাসের টাকা নেওয়া হয় 300 টাকা করে। এরা এখনো আসে নাই সকাল থেকে, তবে আসবে, আসার পরে টাকা নিয়ে চলে যায়। ছাত্ররা বলছে যে কোনো টাকা পয়সা না দিতে, যদি দেওয়া হয় আমাদেরকে ফোন দিবেন। সালাউদ্দিন, CCN, কক্সবাজার।